এই মুহূর্তে আশুলিয়ার বাইপাল এলাকায় আছেন সহকর্মী মোজাফফর হোসেন জয়। সবশেষ অবস্থা জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। রয়েছে সাভারের শিল্পাঞ্চলের আশুলিয়াতে। আপনারা জানেন যে আজকে সকাল থেকে মূলত শিল্পের শ্রমিকরা মূলত বিক্ষোভ সমাবেশ শুরু করে এবং মূলত দুটি স্থানে তারা আলাদা আলাদাভাবে বিক্ষোভ সমাবেশে অংশ নেয়। একটি হচ্ছে আশুলিয়ার বাইপাল এলাকা এবং অপরটি হচ্ছে আপনার আশুলিয়ার জিরাবো এলাকায়। আশুলিয়ার বাইপাল এলাকায় যে নবীনগর চন্দ্রা মহাসড়ক আছে, সেখানে কিন্তু আমরা সকাল 10টা থেকে দেখেছি যে গাড়ি চলাচল বন্ধ রয়েছে এবং শ্রমিকরা বিক্ষোভ করে সড়কটিতে অবরোধ করে দেয়। 10টার দিকে অবরোধ করলে এখনো পর্যন্ত প্রায় 7 ঘন্টা পেরিয়ে গেল কিন্তু সড়কের অবরোধ সরেনি, যার ফলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে যানবাহন কিন্তু সড়কে আটকে পড়ে রয়েছে এবং দীর্ঘ 7 ঘন্টা ধরেই একই স্থানে যানবাহনগুলো অবস্থান করছে। যদি শ্রমিক আন্দোলন সম্পর্কে একটু বলতে যাই, তাহলে আমরা দেখছি যে দীর্ঘ 1 মাস ধরেই কিন্তু আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটছে এবং প্রতিদিনই কোনো না কোনো কারখানায় শ্রমিক বিক্ষোভ থাকছে। একে কেন্দ্র করে কিন্তু কিছু কিছু কারখানা খোলা থাকছে, আবার কিছু কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। এর ফলে বারবার মালিক শ্রমিক পক্ষ কিন্তু আলোচনায় বসার কথা বলা হচ্ছে এবং আলোচনায় বসছেও দেখা যায় যে একদিন পরিস্থিতি খারাপ থাকলে পরের দিন আবার কারখানাগুলো খুলে দেওয়া হচ্ছে। শ্রমিকরা যথাযথভাবে কাজে যোগ দিচ্ছে এবং উৎপাদন ব্যবস্থা অব্যাহত থাকলেও হঠাৎ করে আবার কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এর ফলে কিন্তু কোথাও কোথাও শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটছে। আজকে যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে জিরাবো এলাকায় কিন্তু একটি কারখানায় শ্রমিক বিক্ষোভ চলছিল, সেখানে কিন্তু অপর একটি কারখানায় বেশ কিছু শ্রমিক কিন্তু সড়কে নেমে আসে। এর ফলে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশ, সেনাবাহিনী এবং র্যাবের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এরপরে কিন্তু শ্রমিক এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সংঘর্ষে কিন্তু অন্তত প্রায় 20 জনের মতো আহত হয় এবং একজন নিহত হয়েছে বলে আমরা খবর পেয়েছি। শ্রমিক পুলিশ, শিল্প পুলিশ আমাদেরকে যেটি জানিয়েছে সেটি হচ্ছে যে মূলত কারখানাগুলোতে বেতন ভাতা বৃদ্ধি সহ আনুষঙ্গিক বিভিন্ন কারণে কিন্তু এছাড়া বকেয়া বেতনের দাবিও রয়েছে। এখানে অনেক দাবির প্রেক্ষাপটে কিন্তু মূলত শ্রমিক বিক্ষোভের ঘটনা আজকে ঘটেছে এবং যার ফলে কিন্তু দুটি স্থানে আলাদা আলাদাভাবে শ্রমিক বিক্ষোভের ঘটনার কারণে ঢাকা নবীনগর চন্দ্রা মহাসড়কে যেমন যান চলাচল বন্ধ রয়েছে, তেমনি কিন্তু আপনার আশুলিয়ার জিরাবো এলাকায় কিন্তু শ্রমিক বিক্ষোভে এবং সংঘর্ষের ঘটনায় কিন্তু একজন নিহত এবং 20 জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। বর্তমানে আশুলিয়ার জিরাবো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করলেও আপনার নবীনগর চন্দ্রা মহাসড়কে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে। দীর্ঘ 7 ঘন্টায়ও কিন্তু যান চলাচল স্বাভাবিক হয়নি এবং আইন শৃঙ্খলা বাহিনী, আমরা দেখেছি যে বাইপাল এলাকায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সেখানে রয়েছে, শ্রমিকরাও রয়েছে। তো এই পরিস্থিতি কিন্তু পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি বলে আমরা জানতে পেরেছি এবং যান চলাচল স্বাভাবিক হয়নি। তো আশুলিয়া থেকে আমার কাছে শ্রমিক বিক্ষোভ এবং সড়ক অবরোধের এই ছিল সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম সাভারের আশুলিয়ায়।